আপনি আপনার মোবাইল রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখতে গিয়ে আপনি এনআইআর এ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, যে নাম্বারটা দিয়ে ট্রাই করছেন সেটা অলরেডি এক্সিস্ট, কিন্তু আপনি আসলে জানেন না যে ইউজার নেমটা কি। যখন রেজিস্টার্ট করতেছেন ওটিপি পর্যন্ত এসে বসে থাকতেছে, আপনার কাছে কোনো ওটিপি আসতেছে না, ওটিপি পেন্ডিং আছে। আজকে আমরা আসলে একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনি সলভ করছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষই সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। আর আপনি যদি এনআইআর সম্বন্ধে না জেনে থাকেন বা মোবাইল রেজিস্ট্রেশন কি এটা সম্বন্ধে বা আপনার ফোনটা আসলে রেজিস্টার আছে কিনা এই সম্বন্ধে যদি জানতে চান, মানে A to Z ভিডিও যদি দেখতে চান, তাহলে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে আপনি একটা ফুল ভিডিও পেয়ে যাবেন, একটু লং ভিডিও। আর ওটিপি প্রবলেম সলভের সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা আসলে এই ধরনের প্রবলেম আছেন তারা যাতে সলভ করতে পারে। এখানে লগইন এ ক্লিক করবেন। এখানে আসার পরে রিসেট পাসওয়ার্ডে আমরা জাস্ট হচ্ছে ক্লিক করব। পাবেন একটা হচ্ছে ইউজার নেম দিতে হবে আর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি তো ইউজার নেম জানেন না, যেহেতু আপনি রেজিস্টার করেননি বা আপনার কাছে ওটিপি আসেনি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? প্রথমত হচ্ছে আপনার যে নাম্বারটা আপনি ইউজ করেন বা যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করার ট্রাই করেছেন সেই নাম্বারটা আপনি এখানের মধ্যে দিবেন, কিন্তু এর আগে শর্ত হচ্ছিল ডাবল এড দিয়ে দিবেন। প্রথমে ডাবল এড দিয়ে তারপরে আপনার নাম্বারটা দিবেন। এখন নিচে যে ইন্টারভিউর মোবাইল নাম্বার আছে এখানের মধ্যেও সেম নাম্বারটা দিবেন, বাট ডাবল এড বাদ দিয়ে আপনি জাস্ট হচ্ছে আপনার নাম্বারটা দিবেন। দেওয়ার পরে ভেরিফাইড ইউজারে ক্লিক করবেন। করার সাথে সাথে যদি উপরের সাইডে কর্নারে দেখতে পারেন যে ইউজার ভেরিফিকেশন ফেলড, তার মানে হচ্ছিল এই নাম্বার দিয়ে আপনার আসলে মানে অ্যাকাউন্ট খোলা নাই। আপনার আরও যদি কোনো নাম্বার থেকে থাকে যেটার মাধ্যমে আপনি হয়তো বা আগে এনআইআর করার ট্রাই করেছেন বা কোনো কারণে আপনি অ্যাকাউন্ট করে ফেলছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওইটা দিয়ে ট্রাই করবেন। আমি আবার আরেকটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বার দিয়ে আমি যদি ট্রাই করি, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু সাকসেসফুলি আমার কাছে একটা ওটিপি চলে আসবে, বিটিআরসি থেকে একটা ওটিপি চলে আসবে। সেই যে আইএমএ নাম্বারটা আছে সেটার সাথে কিন্তু আপনার ওটিপিটা আসবে। সো যেই সিম দিয়ে রেজিস্টার করা ওই সিমে দেখুন আপনার হচ্ছে একটা ওটিপি চলে আসলো। সো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ভেরিফাইডে ক্লিক করলাম, করলো না, হ্যাঁ ওকে করলেন। ওকে পরে পরে দেখুন সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে। হওয়ার পরে আপনি এখানের মধ্যে আপনার পাসওয়ার্ডটা সেট করবেন। পাসওয়ার্ডটা আপনি যেটা দিবেন সেটা অবশ্যই আপনার হচ্ছে বড় হাতের, ছোট হাতের এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি আসলে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। তো দুইবার পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি জাস্ট হচ্ছে ভেরিফাইড ইউজারে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার ভেরিফাইড হয়ে যাবে এবং হচ্ছে আপনার এনআইআরটা অন হয়ে যাবে। এবং আপনি তখন লগইন এ ক্লিক করে আপনি ইউজার নেমের জায়গায় এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন, দেন হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড যেটা আপনি নতুন করে সেট করছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি লগইন এ ক্লিক করবেন। লগইন সাকসেসফুলি হওয়ার পরে আপনি কিন্তু এখানের মধ্যে আইএমএ রেজিস্টার দেখতে পারবেন। আমার ক্ষেত্রে আমি দেখলাম যে অনেক উল্টাপাল্টা আপনার হচ্ছে আইএমএ অ্যাড হয়ে আছে, যেগুলো আসলে আমি নিজেই ইউজ করি না। আপনার যতগুলো আইএমএ রেজিস্টার আছে সেটা, আর যদি এই সম্বন্ধে ডিটেলস ভিডিও দেখতে চান কিভাবে অ্যাকাউন্ট করবেন, কি কি করা যায় এই এনআইআর এর মাধ্যমে, আর ফুল ভিডিও দেখতে চাইলে ওই যে বললাম ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে আপনি আসলে দেখে নিতে পারেন। আর পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, তাতে অনেক মানুষের হেল্প হবে, কারণ অনেকে আসলে এই এনআইআর নিয়ে ভালোই মানে আতঙ্কে আছে আর কি। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই এনআইআর সিস্টেমটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।